আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আকাশে কিন্তু খুব সুন্দর ফানুস উঠতেছে। তো আমি বাসায় বসেছিলাম, দেখতেছি জানালা দিয়ে আকাশে খুব সুন্দর ফানুস উড়াচ্ছে। আর সেদিন সনাতন ধর্মের ওদের একটা বড় অনুষ্ঠান ছিল, সেজন্য। তো আমার বাসাটা যেহেতু ৫ তলায় আর ৬ তলায় হচ্ছে ছাদ, তো সেজন্য আসলাম। আর এসে দেখি চারিপাশে খুব সুন্দর চাঁদের ঝলমলে আলো। আর একটু আমি ভিডিও করে নিলাম। তো ওই যে দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো ফানুস। আর ছোটোবেলায় আমরা খুব আনন্দ করতাম, এখন বাচ্চারা এগুলা দেখে খুবই আনন্দ করতেছে। তো এরই মধ্যে দেখতেছি কয়েকটা ফানুস নিচে পড়ে যেতে। আর এই যে কী আর বলবো, দেখে তো অনেক ভালো লাগতেছে এগুলি, আকাশটা অনেক সুন্দর লাগতেছে। তো অনেকক্ষণ আনন্দ করলাম ছাদে, আর এখন চলে যাব বাসায়। এখনকার মতো ক্যামেরাটা অফ করে দিচ্ছি, দেখা হবে আবার সকালবেলা। তো চলে আসছি সকালবেলা নাস্তা শেষ করে, এরপরে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে পড়লাম। তা আমি যেহেতু এতদিন আমার ভাইয়ের বাসায় ছিলাম, আর বাসায় এসে দেখতেছি একটু ধুলাবালি হয়েছে। তো যাই হোক, শুরুতে আমি ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি, এরপরে পর্দাগুলো আমি একটু ঝেড়ে নিচ্ছি। আর ওয়ালে যে ছবিগুলো লাগানো আছে ওগুলোও মুছে নিচ্ছি। বাসায় থাকলেও এগুলি মুছতে হয়, আর না থাকলেও এসে কিন্তু দেখি অনেক ধুলাবালি পড়ে থাকে জিনিসপত্রের উপরে। তো এটা হচ্ছে একটা খেলনা গাড়ি, এটা মেলা থেকে আমি নিয়েছিলাম, টমটম গাড়ি। তো এটা আমি সাজিয়ে রাখি শোপিস হিসেবে। এরপরে আমি বিছানার চাদরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, যেহেতু চাদরটা এখনও ময়লা হয়নি সেজন্য এটা বিছানো আছে। এরপরে পাশে টেবিলটা শোপিসগুলো মুছে নিচ্ছি এক এক করে। তো আমরা মেয়েরা বিয়ের পরে যত দূরেই যাই না কেন, দিন শেষে আবারও স্বামীর সংসারে ফিরে আসতে হয়। বাপের বাড়ি বলেন আর যেখানে বেড়াতে যাই না কেন, ফিরে আমাদের আসতেই হবে। একমাত্র মৃত্যু ছাড়া হয়তো ফিরতে পারবো না স্বামীর সংসারে। তো এই যে কথা বলতে বলতে আমার এদিকে কাজগুলো পরিষ্কার করে নিয়েছি। এরপরে আসি অন্য আরেকটা কথা। অনেক আপু ভাইয়ারা আমার চ্যানেল আগে যেটা ছিল ওটাতে সাবস্ক্রাইব করেছেন, তো এখন যেটা নতুন এটাকেও সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। অনেকে হয়তো জানে না, নতুন আপু ভাইয়ারা, যে 24 ঘন্টা না গেলে একজন আরেকজনকে সাপোর্ট করা যায় না। এর মধ্যে অনেকে হয়তো সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইবটা কেটে দেয়, তারা হয়তো না বুঝে হয়তো এই কাজটা করে। যার ভিডিও আপনারা দেখবেন না কেন, পুরো ভিডিওটা দেখে লাইক দিয়ে এরপরে সাবস্ক্রাইব করতে হবে। আর 24 ঘন্টা পরে একে অপরকে সাপোর্ট করতে হবে, এটাই ইউটিউবের নিয়ম। এরপরে চলে আসছি এই যে মাটির শোপিস, যেগুলো আমি সাজিয়ে রাখি। এগুলো কিন্তু আমার খুব শখের একটা জিনিস, আর এগুলি তেমন একটা ব্যবহার করি না, আমি সাজিয়ে রাখি যেহেতু। অনেক আপু ভাইয়ারা আমার আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন। তো এগুলো সবসময় আমি শুকনা কাপড় দিয়ে মুছি। আর আজকে যেহেতু রান্নাবান্না শেষ, সেজন্য আজকে এগুলো আমি ধুয়ে নিচ্ছি সাবান দিয়ে। আর আমার রান্নাঘরটা যেহেতু ছোট সেজন্য ওইখানে আর ধুয়ে এদিকে নিয়ে আসছি। তো এক এক করে সবগুলো আমি সাবান দিয়ে মেজে নিব। তো এখানে প্লেট, জগ, এরপরে বয়াম, আর একটা পানির জগ, বাটি, এগুলো আরও অনেক কিছুই আছে। আর এগুলি যদি এমনিতে শুকনা কাপড় দিয়ে মুছি হয়তো তেমন একটা পরিষ্কার হয় না, তবু তো এগুলি প্রতিদিন ধোয়া সম্ভব না। তো আজকে ধুয়ে নিচ্ছি আমি। তো আমি বেশি করে পানি দিয়ে এগুলা ভালো করে ধুয়ে নিব।
আর মাটির জিনিসগুলো একটু সাদা হয়ে যায় বেশি দিন যদি না ধুই। তো অনেক দিন যেহেতু হয়েছে এগুলি ধোয়া পড়ে নাই, সেজন্য আজকে আমি ধুয়ে নিচ্ছি। আর যখনই আমি মেলায় যাই অথবা ভ্যানে দেখি তখন এই মাটির জিনিস যেটা পছন্দ হয় সেটা আমি কিনে ফেলি। আর এটা হচ্ছে একটা বয়াম, এটাতে আমি চেয়েছিলাম চিনি অথবা লবণ রাখার জন্য, তবে আর রাখি না, আমি সাজিয়ে রাখি। আর এগুলি ধোয়ার পরে কেমন একটা সুগন্ধি মাটির ঘ্রাণ বের হয়েছে। তো এই যে আমি শুকিয়ে নিচ্ছি একটা শুকনো কাপড় দিয়ে। তবে দেখতেছি এগুলি ধোয়ার সাথে সাথে শুকিয়ে যাচ্ছে, তেমন মুছতে হয় না। আর এমনিতেই মাটির জিনিস খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই বয়ামটা কিন্তু অনেক সুন্দর। এটা আমি লবণ রাখার জন্য এনেছি, তার লবণ রাখি নাই। এরপরে ফুলের টব, এটাও ধুয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে মাটির ব্যাঙ। মাটির ব্যাঙটা ধোয়া যাবে না, এমনিতে আমি উপরে একটু ভিজা কাপড় দিয়ে মুছে দিচ্ছি। তো যাই হোক, এগুলি এখন আমি সাজিয়ে রাখবো। তো আমার রান্নাবান্না শেষ, এরপরে কাজকর্ম শেষ। আর দুপুরে এই যে খাওয়া দাওয়া এগুলো, আজকে পোলাও রান্না করেছি আর মুরগির মাংস দিয়ে আলু রান্না করেছি। সবসময় যেহেতু এগুলি রান্না দেখায়, তো আজকে আর দেখালাম না। এমনিতে চেষ্টা করি আমি ভিডিও ছোট দেওয়ার জন্য। এরপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে চলে আসছি আবারও বিকেলবেলা। আজকে ভুনা সেমাই রান্না করব। তো খুরমা সেমাই যেটা, ওটা এখানে আমি খেজুর, এরপরে 2-3 রকমের বাদাম, কিশমিশ এগুলো নিয়েছি। তো এখানে আমি ঘি দিয়ে এগুলো একটু ভেজে নেব। আর ভুনা সেমাই একটু খেজুর দিলে খুবই ভালো লাগে খেতে, সাথে কাজু বাদাম, এরপরে কাঠবাদামও আছে, পেস্তা বাদাম। তো এখন আমি এগুলো তুলে নিব। এরপর আর একটু ঘি দিয়ে আমি এখানে তেজপাতা, দারচিনি এগুলি দিয়ে সেমাইটা একটু ভেজে নিব ভালো করে। তা আগে কিন্তু ঈদের সময় বেশিরভাগ সেমাই খাওয়া হতো, এখন তো নিত্য প্রায় অনেকের বাসায় সেমাই, এরপরে নুডলস এগুলি রান্না করে বিকেলবেলা। তো আমার সেমাইটা ভুনা হয়ে গিয়েছে, এখানে সামান্য পানি দিয়ে দিলাম। আর বেশি দিলে কিন্তু এটা অন্যরকম হয়ে যাবে। আর পরিমাণ মতো চিনি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো লাগে। এরপরে 2 চামচ আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে দিব। এরপরে পরিমাণ মতো নারকেল কোড়া, আর নারকেলটা একটু বেশি দিলে টেস্টটা আরও একটু বেশি ভালো হয়। এরপর আমি ভেজে রাখা খেজুর, বাদাম এগুলি দিয়ে দিচ্ছি, কিশমিশ। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটা ঠান্ডা হওয়ার পরে একদম ঝরঝরা হয়ে যাবে। এখন যেহেতু গরম আছে সেজন্য একটু এই যে দলা লাগতেছে। তো এটা ঠান্ডা হওয়ার পরে একদম ঝরঝরা হয়ে যায়। তো এটা এখন আমি নামিয়ে নিব চুলা থেকে। যাই হোক, ঠান্ডা হওয়ার পরে একটা বাটিতে নিয়ে নিলাম। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে জানি না, তবে চেষ্টা করি সবসময় একটু সুন্দর করে ভিডিও দেওয়ার জন্য। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।